প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকার ২০৩০ সাল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি গ্রহণ করবে। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে রওনা হওয়ার আগে লন্ডনে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নে সরকার সম্ভাব্য সবকিছু করবে। 15 পরে কি করণীয়, অর্থাৎ 2030 পর্যন্ত আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং মানব জাতির উন্নয়নে জাতিসংঘ কি কি কাজ করতে পারে এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলি তারা স্ব দেশের মানুষের জন্য কি কাজ করবে। একটা হচ্ছে সার্বিক জনগোষ্ঠীর কাজ, আর একটা হচ্ছে নিজ নিজ দেশের কাজ। সব কিছু মিলিয়েই আমরা যেটা ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এখন আমরা যেটা নিতে যাচ্ছি যে যে কোনো ধরনের উন্নয়নই হোক না কেন সেটার জন্য স্থায়ী হয়, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, সেটা আমরা এখন গ্রহণ করব। আর যেহেতু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান এইচ মনসুর। স্বাগত আহসান এইচ মনসুর। আমরা এমডিজিতে গত 15 বছর, যেটা এই বছরই শেষ হচ্ছে, বাংলাদেশ খুব ভালো করেছে বলেই আমরা দেখেছি বেশ কয়েকটি সূচকে। এসডিজি আসছে আগামী 15 বছরের জন্য। এই সময়টিতে আসলে মূল পার্থক্য কি থাকবে? এমডিজি থেকে এসডিজিতে মূল শিফটটা কি হচ্ছে? দেখুন, আমরা তো 15 বছর ধরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন করে এসেছি এবং এটা হচ্ছে এক ধরনের লক্ষ্যমাত্রা, যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য এক ধরনের স্ট্যান্ডার্ডাইজড আউটকাম নির্ধারণ করে দেওয়া হয়, যেটা সব অংশীদারি দেশগুলো সেটা গ্রহণ করে। আমরা কিন্তু সেটাতে খুব ভালো করেছি। আপেক্ষিকভাবে বলতে গেলে বাংলাদেশের অবস্থান কিন্তু খুবই ভালো এবং পরবর্তীতে এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী 15 বছরের জন্য আবার কিছু লক্ষ্যমাত্রা ঠিক করা, যেটার দিকে আমরা যেটাকে বলি সেকেন্ড জেনারেশন রিফর্ম, সেকেন্ড জেনারেশন টার্গেটস। এই টার্গেটগুলোর মধ্যে আমাদের আগেরগুলো তো আছেই, কিন্তু সেটাকে সাস্টেনেবল বা টেকসই করে রাখা এবং একই সাথে পরিবেশ বান্ধবভাবে এবং কোয়ালিটি গুণগত মানের ঠিক রেখে বা গুণগত মান বৃদ্ধি করে কিভাবে আমাদের এই মানে প্রবৃদ্ধি অর্জনটা করা যায় সেই দিকে নজর দেওয়া হয়েছে এখানে। আহসান এইচ মনসুর, আমরা আপনার কাছ থেকে এই পরিবেশ এবং গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে এই দুটি বিষয় সূচক এখন নতুন করে আসছে, এটি আসলে কিভাবে উন্নয়নকে সহযোগিতা করতে পারে বা এই ক্ষেত্রে যারা উন্নয়ন বাস্তবায়ন করছে তাদের দায়িত্ব কি হবে, এই বিষয়টি জানতে চাইব। একটা ছোট্ট বিরতির পরে আপনার কাছে ফিরে আসছি। এডিটর স্পিকে নিচ্ছে 1 মিনিটের বিরতি। এসডিজি নিয়ে কথা বলছিলাম পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান এইচ মনসুরের সঙ্গে। তার কাছে ফিরে যাচ্ছি। আহসান এইচ মনসুর, এই যে বিশেষ করে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে নতুন যেই কর্মসূচি আসছে, সেখানে আসলে উন্নয়ন যারা করছেন, উন্নয়ন কর্মী অথবা সংগঠন, তারা কি ধরনের নতুন পদক্ষেপ নেবেন এবং এটা দুটো উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরুন, পরিবেশের ক্ষেত্রে আমরা যদি আমাদের যেটাকে বলি যে ওয়েট প্রসেসিং গার্মেন্ট সেক্টর, অর্থাৎ আমাদের যেমন জিন্স সেক্টরটাকে দেখি, এটা কিন্তু পরিবেশকে বেশ ক্ষতি করে। আমাদের কেমিক্যাল ডিসপোজাল হয়, কেমিক্যালগুলো নদীতে যায় এবং নদীতে যেয়ে আমাদের নদীগুলোকে কিন্তু তারা মেরে দিচ্ছে। কাজে আমরা উন্নতি চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি যে আমাদের পরিবেশ, আমাদের নদী, আমাদের পানি, এগুলোকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এগুলোকে যেন ধ্বংস না করে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাই। কাজে এই একটা ব্যালেন্সিংয়ের প্রয়োজন আছে এবং সেটাকে আমরা বলি যে পরিবেশের দিকে নজর রেখে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, গুণগত মানের কথা যেটা আমি বলছিলাম, যে এখানে আমাদের বিস্তৃতি হয়েছে। প্রাইমারি লেভেলে আমাদের প্রায় 97% ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, ওই বয়সের ছাত্রছাত্রী, কিন্তু পাশের হার কিন্তু কম। ক্লাস 5 শেষ করছে, এই পরিমাণ কিন্তু অনেকেই ঝরে যাচ্ছে আগেই। তারপরেও যদি দেখি যে শিক্ষার্থীদের যে গুণগত মান, সেটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত, আমরাও চিন্তিত, সরকারও চিন্তিত, গার্জিয়ানরাও চিন্তিত। কাজে এখানে আমাদেরকে নজর দিতে হবে কিভাবে আমাদের ব্যাপ্তিটা বেড়েছে, কিন্তু ডেপথটা অর্থাৎ গুণগত দিকটাকে যদি আমরা বাড়াতে পারি, তাহলেই আমাদের আগামী দিনের নাগরিকদেরকে আমরা সঠিকভাবে কর্মক্ষম করে তুলতে পারবো।
স্যার এই যে কর্মক্ষম বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যেটি বললেন, সেই ক্ষেত্রে যারা কাজ করছে স্কুল এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা, তাদের কি ধরনের পদক্ষেপ আপনি আশা করছেন? আমরা অবশ্যই আশা করি যে উন্নয়ন সহযোগীরা আমাদের শিক্ষা, স্বাস্থ্য এই খাতগুলোতে প্রচণ্ডভাবে বিনিয়োগ করবে এবং সরকারকে উৎসাহিত করবে। কারণ সরকার একটা বড় রোল প্লে করে, কিন্তু সরকারের পক্ষে, একটা উন্নয়নশীল দেশের সরকারের পক্ষে এককভাবে সব কিছু করা সম্ভব না। এখানে বিদেশি আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের একটা দায়িত্ব আছে, তাদের একটা অব্লিগেশন আছে। তারা কিন্তু এখানে কমিটমেন্ট করছে যে তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেবে, যাতে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ এই তিনটে খাতে আমরা টেকসই অর্জন করতে পারি। হাসান এইচ মনসুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে আবার বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে।